দুয়ারে রেশন প্রকল্পে রেশন দ্রব্য বিলি বন্টন হচ্ছে, আর রেশন দ্রব্য বিলি বন্টনের পাশেই হচ্ছে দেদার বিক্রি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রেশন দ্রব্য কেনার অপরাধে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। রেশন দ্রব্য সহ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। গোটা ঘটনায় পড়ে গিয়েছে চাঞ্চল্য। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর অঞ্চলের বড় শিমুলিয়া এলাকায়। জানা যায়, বড় শিমুলিয়া এলাকার রেশন ডিলার দুয়ারে রেশন প্রকল্পে বড় শিমুলিয়া এলাকায় রেশন দ্রব্য বিলি বন্টন করছিল, আর সেই রেশন ডিলারের সম্মুখে গ্রাহকরা রেশন দ্রব্য বিক্রি করে দিচ্ছেন। সেই রেশন দ্রব্য কিনছেন অন্য এক ব্যক্তি। গোটা ঘটনায় প্রতিবাদও করেছে বেশ কয়েকজন। ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এগিয়ে রেশন দ্রব্য কিনবার অপরাধে রেশন দ্রব্য সহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় থানায়। চাল কিনছো? কতদিন ধরে চাল কিনছো? হ্যাঁ, তাহলে চাল কিনতে হলে কেন? হ্যাঁ, সরকারি চাল এরকম ভাবে কে দিচ্ছে তোমাদেরকে? হ্যাঁ, বলছি কতদিন ধরে কিনছো এরকম? এই চাল কোথায় পাঠাতে তোমরা? না, কোথায় পাঠাতে এই চাল? এত চাল কোথায় নিয়ে যেতে? সরকারি চাল? কি নাম তোমার? আজকে আমাদের সরকারের দুয়ারে রেশনের কর্মসূচি চলছে বড় শিমলার নবকুঞ্জ মন্দিরে। হঠাৎ আমি দেখলাম, আমি আমার দোকানের ভিতরেই ছিলাম, হঠাৎ দেখলাম বাইরে বেরিয়ে এসে একটি লোক, মানে রেশনিং যেখানে বিলি হচ্ছে তার থেকে 50 হাত দূরত্বে একটি লোক সমস্ত চালকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে নিচ্ছে এবং তার মূল্য দিচ্ছে নাকি 25 টাকা 30 টাকা করে। আমি যখন বেরিয়েছি দেখি লাইন পড়ে গেছে একবারে চাল বিক্রি করার জন্য। এখানে আধা ঘন্টার মধ্যেই 8 বস্তা চাল কিনেছে, এখনো প্রায় 60টি বস্তা আছে। 3টে পর্যন্ত আমাদের দুয়ারে সরকার রেশনের কর্মসূচি এখানে চলে মাসে একদিন। সেই কর্মসূচিতে 60 বস্তা চাল এখানে কেনা হবে। সেই জন্য আমরা জানতে পারার পর কয়েকজন লোক এখানে ছিল, তার মধ্যে আপনার কি বলে বলরাম ঘড়েই বেশি উত্তেজিত ছিল। প্রায় 10-12 জন লোক লাইন ধরে চাল দিচ্ছিল। বলরাম ঘড়েই বিশাল উত্তেজিত ছিল, উত্তেজিত থেকে বেশ করবো চাল বিলি করবো। তিনি আবার বস্তাটি নিয়ে ছুটে চলে গেছেন। আমি চালগুলোকে আটকে প্রশাসনকে খবর দিই। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিতবাবুকে ফোন করেছিলাম যে সরকারি চাল বেআইনিভাবে বিক্রি হচ্ছে এবং রেশন যেখানে বিলি হচ্ছে তার থেকে দূরত্ব মাত্র 50 হাত বিলি হচ্ছে। সেই চালগুলোকে পুলিশ এখানে এসেছেন, সরকারি আধিকারিকরা চালগুলো সিজ করা হচ্ছে। সিজগুলোকে চাল করে এবং যে ব্যক্তি চাল কিনছিল তাকে এবং চালগুলোকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।